মেধা, যোগ্যতা, পেশাদারিত্ব ও দক্ষতা, এই চারটি গুণ একটি অন্যটির পরিপূরক হিসেবে বিবেচিত। এই চারটি ক্ষেত্রেই সবাইকে ছাপিয়ে গেছেন তিনি। শিক্ষা জীবনেও ছড়িয়েছেন সাফল্যের দ্যুতি। প্রায় 4 দশকের বর্ণাঢ্য কর্মময় জীবনে গভীর দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সুমহান চেতনা, নিষ্ঠা, আদর্শবাদিতা ও কর্তব্যপরায়ণতায় অটল অনড় থেকেছেন একজন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম। প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করে সামনে এগিয়ে চলার প্রতীতিতে ঠিক যেন পূর্ণ এক অনির্বাণ মশাল। এবার তার হাতেই তুলে দেওয়া হয়েছে দেশপ্রেমিক বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বের ভার। দেশের 18তম নৌবাহিনী প্রধান হিসেবে তাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান। দূরের থেকে কাছের মানুষের অবিরাম ভালোবাসা আর অগ্রজদের আশীর্বাণীর ওতঙ্গ স্রোত আর অবারিত আনন্দের ফল্গুধারায় ভাসছেন মিসবাহ-উল আজিম, যিনি বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার 16 জুলাই রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিমকে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 23 জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ নৌবাহিনী। বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। দর্শক, আসুন আমরা প্রথমেই জেনে নিই রজত শুভ্র উজ্জ্বল আলোকময় কাণ্ডারি নতুন এই নৌবাহিনী প্রধানের কর্মমুখর জীবনের আদ্যপান্ত। নিজের চাকরি জীবনের শ্রেষ্ঠ অর্জনের মধ্য দিয়ে যিনি অবগাহন করলেন সাফল্যের সপ্ত সমুদ্রে, যেখানে অপ্রাপ্তি বলে নেই কিছুই, কানায় কানায় ভরেছেন অর্জনের খেরোখাতা। আমাদের এই এক্সপ্লেনারে উঠে এসেছে একজন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিমের অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার নানা দিক এবং বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন অগ্রগতিতে সর্বদা দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকার অনুপম নজির। রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম 1987 সালের 1 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে নৌ প্রশিক্ষণ সম্পন্ন করার পর 1989 সালের 1 জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর তার বেচে জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অধিকার করেছিলেন। নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগের আগে তিনি সর্বশেষ ওমানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2025 সালের 20 ফেব্রুয়ারি তিনি মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সরকারের গুরুত্বপূর্ণ এই অ্যাসাইনমেন্টে বাংলাদেশ ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তিনি বিশেষ ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 5 মাস বয়সী সরকারের সময়ে এই প্রথম দেশপ্রেমিক বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কোনো বাহিনী প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সফলতার সঙ্গে দায়িত্ব শেষ করে আগামী 23 জুলাই স্বাভাবিক নিয়মে অবসরে যাচ্ছেন। নতুন নৌবাহিনী প্রধান হিসেবে অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দক্ষতা, মেধা ও যোগ্যতায় সেরা রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিমের কাঁধে নৌবাহিনীর গুরুদায়িত্ব তুলে দিয়েছে সরকার। আগামী 3 বছর তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশ নৌবাহিনীকে। রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনে গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে কমান্ডার হিসেবে সামলেছেন চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চল। ছিলেন কমান্ডার সাবমেরিন ও কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি BNA। তিনি নৌবাহিনীর সদর দপ্তরে পরিচালক, নৌ অপারেশনস এবং পরিচালক, নৌ পরিকল্পনা হিসেবেও নিয়োজিত ছিলেন। অধিনায়কত্ব করেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা উমর ফারুক সহ বানৌজা SR আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং নৌঘাটি বানৌজা তিতুমিরের। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা জীবনেও খন্দকার আজিম কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ছাত্র জীবনে SSC ও HSC উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করায় রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP থেকে মেরিটাইম গভর্নেন্স সম্পর্কিত বিষয়ে PhD ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি এমফিল ডিগ্রির পাশাপাশি স্ট্র্যাটেজিক, ডিফেন্স এবং অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ ও বিদেশ থেকে প্রতিটি ক্ষেত্রেই প্রথম শ্রেণী সহ 3টি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSCSC এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ NDCর আওতাভুক্ত আর্ম ফোর্সেস ওয়্যার কোর্সের একজন কৃতি গ্র্যাজুয়েট। আন্তর্জাতিক পরিমণ্ডলে লেবানন এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। নতুন এই নৌবাহিনী প্রধানের ঝলমলে কর্মজীবনে নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক, নৌবাহিনী পদক NBP, নৌ পারদর্শিতা পদক NPP, জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জাতীয় স্কাউট পুরস্কার রৌপ্য ইলিশ পদক অর্জন করেন। এছাড়া তিনি 3বার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন। তিনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পুরস্কার, সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার এবং অ্যান্টি সাবমেরিন ওয়্যারফেয়ার বিশেষায়িত প্রশিক্ষণে সেরা শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি রিয়ার অ্যাডমিরাল আজিম একজন মননশীল পাঠক, লেখক ও গবেষক। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক ও নৌকৌশলগত বিষয়ে সমাদৃত জার্নাল ও সাময়িকীতে তার বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। খেলাধুলায় তার ব্যক্তিগত আগ্রহের মধ্যে রয়েছে গলফ, বাস্কেটবল, দাবা ও টেবিল টেনিস। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল এবং মালে ও ফার্সি ভাষায় তার ব্যবহারিক দক্ষতা রয়েছে। ব্যক্তিগত জীবনে রিয়ার অ্যাডমিরাল আজিম মিসেস নুরতাজ আজিমের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ। তার স্ত্রী মিসেস নুরতাজ আজিম ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সমিতির ঢাকা ও চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান। এই আদর্শ ও সুখী দম্পতির 2 কন্যার মধ্যে নোজাবা যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স LSE স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। অপর কন্যা মেহতা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওয়ালা ওয়ালাতে অবস্থিত হুইটম্যান কলেজে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। নতুন প্রত্যাশার অবগাহনে অনন্য এক উচ্চতায় নিজেকে আসীন করেছেন নতুন নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিম। নিজ বাহিনীর সদস্যদের আবেগ ও সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতির সঙ্গে প্রবলভাবেই মিশেছেন। ইসামতি নদীর তীর জুড়ে গড়ে ওঠা প্রাচীন জনপদ পাবনার ধুলো পায়ে জড়িয়ে সদূর ওমান থেকে কেবলই ফিরে আসা নয়, এ যেন এক নতুন অভ্যুদয়। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যের হৃদ মাঝেই তার বসবাস। প্রিয় দর্শক, সত্যি সহজেই যদি সব পায়ের কাছে লুটিয়ে পড়ে তাহলে ঘাম রক্তের মূল্য থাকে কতটুকু? তুলির প্রথম আঁচড়েই চিত্র ফুটে উঠলে লিওনার্দো দা ভিঞ্চিকে কজন মনে রাখত? রবীন্দ্রনাথ ঠাকুর কি প্রথম দিন থেকে কবিগুরু হয়ে গেছিলেন? চড়াই উতরাই না করলে জীবন সুন্দর হয় না। দিগ্বিজয়ী সকল বীরের অপূর্ণতার জাহাজ একদিন পূর্ণতার বন্দরে নোঙ্গর করে। ঠিক তেমনই নিজের উজ্জ্বল বর্ণাঢ্য ক্যারিয়ারের জোরতির বলয়ে চাকরি জীবনে ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে সেই পূর্ণতার গন্তব্যে নৌবাহিনী প্রধান হিসেবে নিজেকে অধিষ্ঠিত করলেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। চাকরি জীবনের পুরোটা সময় যিনি নিবিষ্ট, প্রজ্ঞারূঢ়, তীব্র এবং ঐকান্তিক থেকেছেন দেশের ও নৌবাহিনীর কল্যাণে।